তো আমরা 28 নাম্বার যে ম্যাথ, এটা যদি একটু দেখি, 28 নাম্বার ম্যাথটা, এখানে স্যার আমাদের কি কি ইনফরমেশন দিচ্ছে এটাকে একটু দেখি। এটা একটা অবতল দর্পণ, এই 12 সেন্টিমিটারটা দেওয়া হইতেছে এইখান থেকে এই পর্যন্ত। তো একটু খেয়াল করো, এই যে ও হইতেছে বক্রতার কেন্দ্র, এটা এখানে বলে দিছে। এই জায়গাটা হইতেছে বক্রতার ব্যাসার্ধ। এই যে দিছে 12 সেন্টিমিটার, এটা কিন্তু দাগটা যেটা দিছে, যতটুকু দাগ দিছে মেরু থেকে বক্রতার কেন্দ্র, তাহলে এটা হইতেছে স্যার বক্রতার ব্যাসার্ধ। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। হ্যাঁ, গতে কি কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান 12 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান হইতেছে স্যার 12 সেন্টিমিটার দেওয়া। বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান 12 সেন্টিমিটার দেওয়া। ওকে ফাইন। তাহলে কিন্তু আমরা ফোকাস দূরত্বটা বের করে ফেলতে পারি। তো আমরা বক্রতার ব্যাসার্ধটা থাকলে ফোকাস দূরত্বটা বের করি। এফ সমান সমান আর বাই 2। তাহলে এফ সমান সমান আর হইতেছে স্যার 12 সেন্টিমিটার ভাগ 2। তাহলে সমান সমান এফ এর মান কত হয় স্যার? 6 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার স্যার? 6 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে আর কি দিছে আমরা একটু দেখি। আরেকবার বলি, এই যে ও, এটা বক্রতার কেন্দ্র আর পি মেরু, তাহলে এই পুরো দূরত্বটাই দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ আর এর মান, আর এফ এর মান আর বাই 2, তাহলে 6 সেন্টিমিটার। এখানে দিচ্ছে ওয়াইপি, দেখি তো স্যার ওয়াইপি কি? এই যে এটা ওয়াই আর এই যে এটা পি, তাহলে ওয়াইপি এর দূরত্ব আমরা দেখতেছি এটা একটা লক্ষ্যবস্তুর মতো। এটা কি লক্ষ্যবস্তু? তাহলে মেরু থেকে এই যে পি, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এটাই হইতেছে ইউ। মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এটা ইউ। তাহলে এই যে মেরু, মেরু থেকে এই যে লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর যে দূরত্ব পি ওয়াই বা ওয়াই পি 8 সেন্টিমিটার, এটা কার মান? ইউ এর মান। ইউ এর পরিচয় কি? মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এই যে লক্ষ্যবস্তু, এই যে মেরু, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ওয়াইপি কত? 8 সেন্টিমিটার। তাহলে ইউ এর মান 8। ইউ এর মান স্যার কত? 8 সেন্টিমিটার। এই তাহলে ইউ এর মান দেওয়া আছে, এফ দেওয়া আছে। আচ্ছা, এখন আমারে বলছে উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। স্যার বিবর্ধনের সূত্র আমরা জানি, বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আমাকে বলছে স্যার বিবর্ধন, এই যে বিবর্ধন নির্ণয় করো। তাহলে বিবর্ধনের সূত্র তো শিখছি, এম সমান মাইনাস ভি বাই ইউ। ইউ এর মান তো এখানে আছে স্যার কত? 8 সেন্টিমিটার। তাহলে আমি দিলাম 8। এখন ভি এর মান, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, সবই সেন্টিমিটার, এই কারণে মিটারে নেই। এখন ভি এর মান তো এখানে দেওয়া নেই, তাহলে ভি এর মান আমার বের করা লাগবে। ভি এর মান বের করার সূত্র একটা, এই কারণে আমি উপরে খালি রাখছি 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ। তাহলে 1 বাই ইউ এর মান কত স্যার? ইউ এর মান হইতেছে 8 সেন্টিমিটার। 1 বাই ভি এর মান বের করব। 1 বাই এফ এর মান কত? এফ এর মান 6 সেন্টিমিটার। তাহলে 1 বাই ভি সমান 1 বাই 6 মাইনাস 1 বাই 8। তাহলে ভি সমান সমান একবারে আমরা লিখব 6 ইনভার্স মাইনাস 8 ইনভার্স তার ইনভার্স, একবার হইতেছে 24 সেন্টিমিটার হয়, 24 সেন্টিমিটার। আবার বলি, ক্যালকুলেটর 1 বাই 6 মাইনাস 1 বাই 8 দিবা, যে মানটা আসবে তাকে আবার উল্টায় দিবা, তাহলেই হইতেছে ভি এর মান চলে আসবে। তাহলে আমরা ভি এর মান কত পাইলাম স্যার? 24 সেন্টিমিটার। স্যার ভি এর মান কত পাইছি? এই যে স্যার ভি এর মান কত পাইলাম? 24 সেন্টিমিটার। তাহলে আমরা ভি এর মানটা, এই যে ভি এর মানটা বসাই দিব কত? 24। তাহলে এম এর মান হইতেছে আমার -3। এম এর মান স্যার কত হইলো? -3। আচ্ছা, এখানে বলছে উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। তাহলে বিবর্ধন এম এর মান কত আসলো স্যার? -3। ওকে ফাইন। এবার আমরা ঘ নাম্বারটা দেখব। তাহলে ঘতে বলছে লক্ষ্যবস্তু কোন স্থানে, কোন অবস্থানে স্থাপন করলে, অর্থাৎ এই অবতল দর্পণের কোথায় স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব। একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব, এই যে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব। স্যার অবতল দর্পণে রশ্মিচিত্র 6টা, অবতল দর্পণে রশ্মিচিত্র 6টা। থিওরির ক্লাস ভালো করে দেখতে হবে। ওই 6টা লেখচিত্রের মধ্যে, মানে 6টা চিত্রের মধ্যে কোন অবস্থানের জন্য, কোন অবস্থানের জন্য একই সাথে বাস্তব আর অবাস্তব, একই সাথে বাস্তব আর অবাস্তব বিম্ব গঠন হয়। হ্যাঁ, 5 নাম্বারটা। কয় নাম্বার স্যার? 5 নাম্বার। তাহলে 5 নং রশ্মি চিত্র, রশ্মি চিত্র 5 নং রশ্মি চিত্র। অর্থাৎ এটা যদি দর্পণ, এটা মেরু হয়, এই যে ফোকাস হয়, তাহলে স্যার লক্ষ্যবস্তুটা যেখানে আছে, লক্ষ্যবস্তুটা আছে ফোকাসে,
স্যার লক্ষ্যবস্তুটা কই আছে? ফোকাসে। এইটাই স্যার 5 নং রশ্মিচিত্র। আর এই 5 নং রশ্মিচিত্রটাই আমরা দেখব একসাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হয়। এই যে এখানে বলছে একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠিত হয়। যখন উদ্দীপকের ভাষা দেখবা অবতল দর্পণে একই সাথে বাস্তব অবাস্তব বিম্ব গঠন হয়, তখনই ব্যাখ্যা দিতে হবে 5 নং রশ্মিচিত্র। তাহলে ওই যে থিওরির ক্লাসে 6টা রশ্মিচিত্রের মধ্যে 5 নাম্বার রশ্মিচিত্রের ব্যাখ্যা যেইভাবে দেওয়া আছে এই প্রশ্নের উত্তর সেইভাবে দিবা।